কোনো রকম ফুড কালার না ব্যবহার করে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েই আজকে আমি আপনাদেরকে লাল বুদিয়া বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে লাল বুদিয়াটা বানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্ট ফুডিতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। এখানে আমি একটা সিরাপ বানিয়ে নেব। তার জন্য কড়াতে জল নিয়ে নিয়েছি 1 গ্লাস মতো, তাতে গরম মশলা, দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু গরম হলে তারপরে আমি দিয়ে দেব। এখানে আমি কখনোই চিনি ব্যবহার করব না, আজকে আমি নলেন গুড়ের বুদিয়া বানাবো। নলেন গুড়ের বুদিয়া বানানোর জন্য অবশ্যই নলেন গুড়টা লাগবে। নলেন গুড়টা দিয়ে আমি এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে অনেকক্ষণ ধরে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে একটু সিরাপটাকে বানিয়ে নিতে হবে। এই সিরাপটা যখন একটু চ্যাট করবে, হাত দিয়ে দেখতে হবে, চ্যাট করলেই ওটা বন্ধ করে দিতে হবে। এখানে যখন ফুটতে শুরু করেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে শুধু আমি বেসনই নিয়েছি, এটা ছোলার ডালের বেসন। এখানে কোনো রকমের দলা নেই, ভেতরে আমি হাত দিয়ে দেখালাম। তারপরে এখানে হালকা হালকা একটু জল নিয়ে, একসঙ্গে জলটা কোনো মতেই দেবেন না। একসঙ্গে জল দিলে ভেতরে ছোট ছোট করে দলা পাকিয়ে যায় আর ওটা ভালো লাগে না। তাই হালকা হালকা করে জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে ভেতরটাকে দেখে নিতে হবে যে কোনো দলা পেকে যাচ্ছে কি। তো এইভাবে আস্তে আস্তে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে ফেটতে হবে। এখন আমি ফেটিয়ে নিয়ে আমার ব্যাটারের ফিগারটা এরকম হয়ে এসেছে, বেশি ঘনও না বেশি পাতলাও না, ওই রকম আমার একটা ব্যাটার লাগবে। এখানে আমি ব্যাটারটাকে এইভাবে করে নিয়ে এবার আমি রেস্টে রেখে দিলাম। রেস্টে বেশিক্ষণ রাখবো না, অল্প একটু রাখবো। রাখার পরে আমি ওখানে ভেজে নেব। তো ওইদিকে ব্যাটারটাকে আমি রেস্টে রেখে এদিকে চলে এসেছি। বুদবুদি একটা সিরাপ থেকে আসছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল টুকটুকে। তারপরে যখন হাত দিয়ে আমি দেখলাম হাত দিয়ে একটু চ্যাট করছে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখানে কড়া নিয়ে নিয়েছি, কড়াইয়ে অনেকটাই তেল লাগবে, অনেকটাই তেল দিয়ে দিয়েছি। তো এখানে ফুটে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এই একটা ছাঁকনি নিব। আপনারা চাইলে অন্য বড় একটা ছাঁকনিও নিতে পারেন। তো এখানে আমি ছাঁকনি দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে এইভাবে বুদিয়াটা তেলের উপর ছেড়ে দিতে হবে। তারপর তেলের উপর ছাড়িয়ে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বেন না। আমি কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বো না, একটু পরেই একটা ছাঁকনির সাহায্যে, ছাঁকনিটা আমি আপনাদেরকে দেখাবো। একটু ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে নাড়লে কিন্তু ওটা দলা পেকে যেতে পারে, আবার ভালো লাগবে না, জোড়া ভাঙবে না। তারপরে আমি একটা ছাঁকনি নেব, এরকম একটা ছাঁকনি নেব, আপনাদের কাছে অন্য ছাঁকনি হলেও হবে। এটাকে আমি এইভাবে দেখুন একটার সঙ্গে একটাও লাগেনি, কিন্তু এইভাবে আমি যে দলাটা লেগে থাকবে সেটা আমি ছাঁকনির তলাটার দিক দিয়ে ভেঙে দেব। এইভাবে বুদিয়াটা আমার প্রথম চারের বুদিয়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি ছেঁকে তুলে নেব। তুলে নিয়ে সরাসরি কিন্তু আমি সিরাপের ভেতরে দিয়ে দেব। সিরাপের ভেতর দিয়ে দিলে এটা রস টেনে ভালো লাগবে, খেতে একটু নরম হবে। তাই আমি পুরো বুদিয়াটা তুলে নিলাম। এবার তেলের ভেতর অনেকটা নোংরা থাকে, আমার এই ছাঁকনিটা অনেকটাই মোটা, তাই বেরোবে না। তার জন্য আমি একটা ছাঁকনা দিয়ে এটা তুলে নেব। যদি আপনাদের তেল পরিষ্কার থাকে তাহলে এটা তোলার কোনো দরকার নেই, কিন্তু আমার তেলটাই অনেক ছোট ছোট পড়েছিল, অপরিষ্কারের মতো লাগছে, তাই আমি ছাঁকনা দিয়ে তুলে ফেললাম। তারপর আমি সেম প্রসেসেই আরও ভেজে নেব। এই দেখুন এইভাবে জোড়া লেগে গেলে পেছনটা দিয়ে একটু এইভাবে ভেঙে দিতে হবে, তাহলে জোড়াটা ভেঙে যাবে আর একটা একটা হয়ে বুদিয়াটা হয়ে যাবে। এইভাবেই আমি সমস্ত বুদিয়াগুলো ভেজে সিরাপের মধ্যে দিয়ে দিলাম। আর সিরাপটা যেহেতু লাল হয়েছে তাই আমার বুদিয়াগুলোও সুন্দর লাল টুকটুকে হয়েছে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রান্নাটা পছন্দ হয়ে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফলো করবেন, ফলো করে নতুন নতুন রান্না আপনাদের উপহার দিতে পারি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।